আসসালামু আলাইকুম গাইস, টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হবে। ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করা যাক। তো তোমাদের কাছে যদি কিবোর্ড মাউস না থাকে তাহলে তোমরা কিনে নেবে। আমার হাতে দেখতে পাচ্ছ একটি কন্ট্রোলার কোকো M1 Pro। এ হলো কিবোর্ড আর মাউস। এখানে দেখতে পাচ্ছ আমার ফুল সেটআপ। এই পিছে স্ক্যানার দেওয়া আছে, এই স্ক্যানারের মাধ্যমে তোমরা অ্যাপসটা নামিয়ে নেবে। এই এখন আমি লাইনটা দিয়ে নেব। তো এক হাত দিয়ে দিতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, অনেক চেষ্টার পর কেস লাগাইছি। এই যে আমি লাগিয়ে ফেললাম। এই যে দেখো বাতি এসে গেছে। তো এখন আমি কিবোর্ডের লাইনটাও দিয়ে নেব। এই যে কিবোর্ডের লাইন। এখানে দেখো অপশন দেওয়া আছে কিবোর্ড আর মাউসের। কিবোর্ডের জায়গায় কিবোর্ড লাগাবো আর মাউসের জায়গায় মাউস লাগাবো। এই যে দেখো বাতি এসে গেছে কিবোর্ডে। এখন আমি মাউসের লাইনটাও লাগিয়ে নেব। দেখো মাউসের পাওয়ার এসে গেছে। এই যে কন্ট্রোলারটার পিছ থেকে স্ক্যান করে তোমরা অ্যাপসটি নামিয়ে নেবে। এই তোমাদের মোবাইলের ব্লুটুথ অন করে নেবে। ওই দেখতেছো M1 Pro লেখা আসছে, এখানে ক্লিক করবা। তারপর কিছুক্ষণ ওয়েট করবা। তোমাদের প্রথম অবস্থায় হবে না, পেয়ার করতে হবে। আমি কানেক্ট করা ছিল সেজন্য। এই তোমাদের অ্যাপসটা নামিয়ে ঢুকে পারবা। আমি তোমাদের দেখার সুবিধার জন্য পরে ভিডিও দিতে আসি। যে আমি দেখো স্ক্রিন রেকর্ডার অন করে দিয়েছি, তোমরা উপর থেকে দেখো। দেখতে আসো যে এখানে মাউস আইকন চেঞ্জ করার অনেক সেটিং আছে। তোমার যেটা পছন্দ তুমি সেটা সিলেক্ট করে নিতে পারো। তাও আমি এখান থেকে স্কিপ করে দিই। এই দেখো আমি গেমে ঢুকে গেছি। তো আমার মোবাইলটা একটু হাইতে দেওয়া ছিল, সেজন্য আমি নর্মালি একটু দিয়ে নিলাম। এবং তোমরা গাড়ি চালানোর জন্য এই জয়স্টিকটা ব্যবহার করতে পারো। এই তোমরা এখান থেকে সেটিং করে নেবে দেখে দেখে। তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি পরে ভিডিওটা বানিয়ে দেব। তারপর আমি ডাইরেক্ট ট্রেনিং গ্রাউন্ডে চলে গেলাম। এই যে দেখতেছো ট্রেনিং গ্রাউন্ডে চলে আসলাম। এখন তোমরা এরোপ্লেন চালানোর জন্য যে ম্যাক্রোটা লাগাবে সেটা কিভাবে লাগাবে এই দেখে নাও। এই দেখো আমার আগে থেকে আনা ছিল, আমি ডিলিট করে দিলাম, নতুনভাবে তোমাদেরকে দেখাইতেছি। একটা নতুন জয়স্টিক এনে তারপর এখানে যে দিয়ে চালাবা সে একটা অক্ষর দিয়ে নেবা।
তারপর এখান থেকে ম্যাক্রোটা অন করে দেবা, ওখানে লেখা আছে কয়টা লাগবে তোমার প্রয়োজন মতো তুমি এমনি নেবে। তারপর দেখো দুইটা আইকন চলে এসছে, একটা দেবা ফায়ার বাটনের উপর আর একটা দেবা এক্সচেঞ্জের উপর, এবং ওটাকে ভুল 0 করে দিবা। তারপর জয়স্টিক যেখানে আসছিল সেখানে এনে দেবা। ফায়ার বাটন তোমরা বাম পাশে দেবা, না হলে সমস্যা হবে। এই যে দেখো আমি এটা মধ্যে গেছি, এক হাত দিয়ে আনতে অনেক কষ্ট হতে আছে। এই দেখো মাউস আইকন লক করবা কিভাবে এবং আনলক করবা কিভাবে। এই দেখো আনলক থাকা অবস্থায় মুভমেন্ট হবে না, মাউসের এই চাকার মতন আছে এটা চাপ দেবা, তাহলেই লক হয়ে যাবে। সেম কিবোর্ড থেকেও করা যায়। এই যে দেখো মাউসের আইকন দেওয়া আছে, এই দেখো আনলক হয়েছে, লক, এই দেখো আনলক হয়েছে, এখন করতে পারবো। এখন আমি ডাবল এডাব্লিউ আমি নিয়ে নেব। এই যে দেখো নিয়েছে, এখনই দেখবা চমকটা। এই যে দেখো আমি একটা ফায়ার দিয়ে একসাথে হয়ে যাচ্ছে। দাঁড়াও আমি তোমাদের দেখাই, এই আমি তোমাদের করে এনিমি মেরে দেখাই। দাঁড়াও, এক হাত দিয়ে নিতে কষ্ট হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ আমি এক হাত দিয়ে খেলছি তো সেজন্য ইয়ে যাচ্ছে, এক হাতে মোবাইল ধরা তো। তোমরা ইমোটের জন্য সেম কাজটা করবে এভাবে, ওভাবে দুইটা ইয়ে নে একটা ইমোটের উপর রাখো। এই দেখো আমি করতে আসি, এই দেখো যে ইমোটটা দেবা সেটার উপর দেবা, আর যেখানে ইমোটের যে আইকনটা আছে ওই সেখানে দেবা। তারপর যে বাটনটি ইমোট দেবা ওই বাটনটা চেপে ধরবা। এটার ফলে তোমার আশেপাশে যে কোনো এনিমি বা তোমার টিমমেট থাকলে তো তাদের মোবাইল ল্যাগ দেবে, কিন্তু তোমারটা দেবে না। এবং এটাতে পিসির মতন সেম গেম প্লে করা যায়।